আসসালামু আলাইকুম। ওয়েলকাম আজকের ভিডিওতে। আজকে আমরা একটু ডিফারেন্ট জিনিস দেখার চেষ্টা করব। তো আমি জানি আপনারা কোর্সের জন্য গত ২ মাসে প্রচুর ভিডিও দেখেছেন, প্রচুর ইন্টারনেট ব্রাউজ করেছেন। তো এগুলো যখন আমরা নিয়মিত করি, আমাদের কিন্তু ক্যাশ ফাইল অনেক ভারী হয়। অর্থাৎ আমাদের কম্পিউটারে কিছু আননেসেসারি জিনিস চলে আসে যেগুলোর আসলে কোনো প্রয়োজন নেই। তো এই জিনিসগুলো আমাদের সিস্টেমকে ভারী করে দেয়, যার কারণে আমরা এটার যে 100% যে সাপোর্ট এবং স্মুথনেস আমরা কিন্তু পাই না। তো এইজন্য আমাদেরকে মাঝে মধ্যে আমাদের এই ক্যাশ স্টোরেজ গুলো ক্লিয়ার করতে হয়। আমি যদি খুব সিম্পল ভাবে বলি যে আমরা যখন প্রচুর আমরা কিন্তু প্রতিদিন শাওয়ার নিই, তাই না? তো এর মূল কারণটা হচ্ছে আমাদের শরীরে যেন জার্মস অ্যাটাক করতে না পারে। তো এটি কাইন্ড অফ সেম আরকি, যে আমি ধরেন ল্যাপটপকে একটা ইন্টারনাল শাওয়ার দিতে যাচ্ছি। তো চলুন আমরা শুরু করি। আমরা ১ম এ যেটা করব, আমরা যে ব্রাউজারটা রেগুলার ব্যবহার করি সেখানে চলে যাব এবং সেখানে গিয়ে কন্ট্রোল শিফট এবং ডিলিট, আমি আবারও বলছি কন্ট্রোল শিফট এবং ডিলিট এই ৩ টি বাটন আমরা একসাথে প্রেস করব। তো এরপরে দেখুন এখানে আমি একটু আগে ক্লিয়ার করেছি, যার কারণে আমার এখানে 1 এমবি দেখাচ্ছে। তো এখান থেকে আপনি আপনার ডাটাগুলো ক্লিয়ার করে নেবেন। আচ্ছা, এরপর আমরা কি করতে পারি? আমরা যেতে পারি উইন্ডোজে, আমাদের কিছু ডিস থাকে। তো এইজন্য আমাদেরকে উইন্ডোজ এবং আর একসাথে প্রেস করতে হবে। অর্থাৎ আপনি উইন্ডোজ কি এবং আর বাটন একসাথে প্রেস করবেন। তো এরপরে আপনি লিখবেন হচ্ছে প্রিফেচ। প্রিফেচ লেখার পরে এখানে প্রচুর ফাইলস থাকবে। এগুলো আসলে কোনো প্রয়োজন নেই। আপনি সবগুলো জাস্ট কন্ট্রোল এ ধরে ক্লিক করবেন। এরপর রাইট ক্লিক করে সবগুলো আপনি ডিলিট করে দিবেন। ভিডিওটি ছোট করার সুবিধার্থে আমি আসলে এই ডিলিট গুলো এখন করছি না, কারণ এখানে একটু সময় লাগে। ওকে। তো এরপরে আপনি আবার উইন্ডোজ কি এবং আর একসাথে প্রেস করবেন। দেন আপনি লিখবেন রিসেন্ট। রিসেন্ট লেখার পরে আপনি এখানেও বেশ কিছু আননেসেসারি ফাইল পেয়ে যাবেন। সেগুলোর জন্য কন্ট্রোল এ, দেন রাইট ক্লিক করবো আমরা মাউসে এবং সবগুলো ডিলিট করে দিব। আমি আবারও বলছি যে ভিডিওটি লং আমি করতে চাচ্ছি না, সেই জন্য আমি এখানে ডিলিট করছি না আরকি। আচ্ছা, এরপরে আমরা আবার উইন্ডোজ কি এবং আর একসাথে প্রেস করব। দেন আমরা লিখবো টেম্প। হ্যাঁ, টেম্প লেখার পরেও আপনি এখানে কিছু আননেসেসারি ফাইল দেখতে পারবেন। সবগুলো কন্ট্রোল এ দিয়ে রাইট ক্লিক করে ডিলিট করে দিবেন। আর সবশেষে উইন্ডোজ কি এবং আর যখন আপনি একসাথে প্রেস করবেন, দেন পার্সেন্ট টেম্প পার্সেন্ট, এখানেও আপনি প্রচুর ফাইল দেখতে পারবেন। সবগুলো কি করতে হবে বলুন তো? কন্ট্রোল এ, এরপরে রাইট ক্লিক করে এগুলো আমরা ডিলিট করে দিব। আচ্ছা, এই কাজগুলো হওয়ার পরে আপনি যেটি করতে পারেন, আপনার ডিস্ক ক্লিন করতে পারেন। তো ডিস্ক ক্লিনের জন্য সবার আগে উইন্ডোজ কি এবং এস, বা আপনি সার্চ সার্চ লিখলেই হয়ে যাবে। সার্চ অপশনে গিয়ে আপনি লিখবেন ডিস্ক ক্লিন আপ। তো আপনার সবকিছু যেহেতু আমাদের সি ড্রাইভে থাকে, আমরা সি ড্রাইভে চলে যাব। সেখান থেকে এখানে যতগুলো ফাইলস রয়েছে আমরা যদি সবগুলো সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে ওকেতে প্রেস করলে কিন্তু এগুলো ক্লিন হয়ে যাবে। আচ্ছা, সবার লাস্টে আপনি যেটা করতে পারেন, আপনি আবারও সার্চে গিয়ে সেটিংস লিখে সার্চ করতে পারেন। আচ্ছা, এখানে যাওয়ার পর আপনি সিস্টেমসে যাবেন। সিস্টেমসে যাওয়ার পরে স্টোরেজে যাবেন। স্টোরেজে যাওয়ার পরে এই যে এই অপশনটা অনেকের অফ করা থাকে, এখানে আপনি অন করে দিবেন এবং এখানে আপনার একটা ক্লিন আপ এর একটি স্পেস থাকবে। তো সেখান থেকে আপনি আপনার সবগুলো জিনিস ক্লিন করে নেবেন। তো আশা করি এতটুকু করার পরে আপনি আপনার পারফরম্যান্স এর পার্থক্যটা আপনি বুঝতে পারবেন। তো আরেকটু বেটার হয় আপনি এই কাজগুলো করার পরে আপনি একবার কম্পিউটারকে রিস্টার্ট দেন, তাহলে দেখবেন যে আপনার পারফরম্যান্সটা আগে থেকে বেটার হয়ে যাচ্ছে। তো ধন্যবাদ এত কষ্ট করে ভিডিওটি দেখার জন্য।